আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফরহাদ। তোমাদেরকে আজকে আমি শেখাতে যাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাতের তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলো। তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক নম্বর 2 আমাদের কথাটা বলা আছে এরকম যে সাইনের সমান 3/4 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কী বোঝাচ্ছে? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বোঝাতেছে আমাদেরকে সাইন ছাড়া বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, যেমন ট্যান, কস, সেক, কোসেক, এই মানগুলো বের করতে হবে। তো এই মানগুলো বের করতে হলে আমাকে সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান লাগবে, কিন্তু আমাদের এখানে সমকোণী ত্রিভুজের 2টা বাহুর মান দেওয়া আছে। স্যার কীভাবে বলছেন এখানে 2টা বাহুর মান দেওয়া আছে? কারণ তোমাকে তো বলছে সাইন এ সমান একটা মান দেওয়া আছে। তো সাইন মানে কি? আমাদের লম্ব বাই অতিভুজ, যে সাগরে লবণ আছে। তো আমরা প্রথমে কাজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলা। তো তোমাদের জন্য আমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে রাখলাম। এখন এখানে দেওয়া আছে কি সাইন এ সমান 3/4। তো যখন আমি অঙ্কটা সমাধান করব তখন আমরা বলবো কি, সমাধান আমি চলে আসলাম, বলবো দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের কাছে দেওয়া আছে সাইন এ সমান 3/4। তো সাইন এ সমান 3/4 এর অর্থ হচ্ছে উপরেরটা হচ্ছে আমার লম্ব, নিচেরটা হচ্ছে আমার অতিভুজ। তো আমি এখান থেকে দেখো আমার এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই যে বিটা হচ্ছে কি আমার সমকোণ। তাহলে আমরা শিখছিলাম এটা প্রদত্ত কোণ, কোনটা বলবো এখান থেকে? যেহেতু তোমাকে বলছে সাইন এ, অর্থাৎ সাইনের সাথে এ আছে, এর অর্থ হচ্ছে আমার এটা হচ্ছে প্রদত্ত কোণ। আমি আবার বলতেছি, সাইনের সাথে কে আছে? সাইনের সাথে একটা এ কোণ আছে, মানে থিটা বলতে আমরা এখানে সাইন থিটা বলতে এখানে এ কে বোঝাচ্ছে। যেহেতু সাইনের সাথে এ আছে তাহলে আমার এই কোণটা হচ্ছে প্রদত্ত কোণ। তাহলে আমি এখানে প্রদত্ত কোণের চিহ্নটা একটু এঁকে ফেললাম এখান থেকে। আমি আবার আসতেছি, যেহেতু এটা সোজা 90° অ্যাঙ্গেল উপর দিকে উঠছে, তাহলে অবশ্যই এটা আমার সমকোণ। আমি এখানে সমকোণ বসালাম, আর আমার এখানে এ আছে আর এখানে সি আছে। যেহেতু এখানে সাইনের সাথে এ আছে তাহলে এটা হচ্ছে কি আমার প্রদত্ত কোণ। এখন তুমি যদি সাইন এটাকে এখানে বসাও, যেমন লক্ষ্য করো সেম একই একটা তুমি চিত্র এঁকে নাও, আমরা যদি একইভাবে আরেকটা যদি চিত্র এভাবে এঁকে ফেলি, যেন আমি যদি বলি এখানে এ আর এখানে আমি বি দিই আর এখানে সি দিই, তাও কোনো আমার সমস্যা নেই। কেন সমস্যা? দেখো আমার এখানে এই সিটা হচ্ছে কি আমার সমকোণ, কিন্তু এখানে সাইনের সাথে কে আছে? আমাদের সাইনের সাথে আছে আমাদের এ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত কোণ। তুমি যেভাবে ইচ্ছে সেভাবে নামকরণ করো, কোনো সমস্যা নেই, শুধু মনে রাখবা তোমার প্রদত্ত কোণটাকে, এতটুকু বুঝলে মোটামুটি হবে। তাহলে আমরা যে এখান থেকে আমি এই চিত্রটি কাজ করতেছি, আমি এই চিত্রটাকে মুছে ফেললাম। তো এখানে লম্ব আর অতিভুজ, তাহলে তোমরা বলো এই চিত্র লম্ব কোনটা আর অতিভুজ কোনটা? আমরা গতকালকে বলছিলাম যে সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। তো লক্ষ্য করো এটা যদি আমার সমকোণ হয় তাহলে এই সমকোণের বিপরীত বাহু কে? এই বাহুটা। তাহলে আমার অতিভুজ হচ্ছে 4। আর উপরটাকে কি বলবো আমরা? উপরটাকে বলবো লম্ব। তাহলে এই চিত্রে প্রদত্ত কোণ কোনটা? প্রদত্ত কোণ হচ্ছে আমার এ। তাহলে এই কোণের বিপরীত বাহুকে বলবো আমরা লম্ব। অর্থাৎ আমার কাছে সমকোণের ত্রিভুজ, দেখো অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে, আমাকে এখান থেকে এই ভূমিটার মান বের করতে হবে। তো এই জন্য আমরা যে একটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করবো। যে পিথাগোরাস আমাদের কি বলে গেছেন যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি এখান থেকে বলতে পারি যে সুতরাং পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, উনি আমাদের কি বলে গেছেন? উনি আমাদেরকে বলে গেছেন অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এখানে বললাম আমার যে চিত্রটা ফার্স্টে চিত্রটা আমি আঁকছি, এখানে এই চিত্রের অতিভুজ কি? অতিভুজ হচ্ছে আমার এসি। তাহলে আমি অতিভুজ কি লিখতে পারি? অতিভুজ আমি লিখতে পারি এসি স্কয়ার, মানে অতিভুজ মানে এসি মাথার উপরে স্কয়ার আছে কি এখানে লম্ব। লম্ব হচ্ছে আমার কি প্রদত্ত কোণ এখানে, আর এটা হচ্ছে আমার লম্ব। অর্থাৎ বিসি হচ্ছে আমার
লম্ব মাথার উপরের স্কয়ার প্লাস, আর এখানে ভূমিটা হচ্ছে আমার কত, ভূমিটা হচ্ছে আমার এ বি। এখন প্রত্যেকটা বাহুর মানগুলো বসে দাও। যেমন এখান থেকে এসি মান কত আছে আমাদের কাছে, এসি মান হচ্ছে 4 মাথার উপরে স্কয়ার, বিসি মান হচ্ছে কত, বিসি মান হচ্ছে 3 প্লাস, আর এবি কোনো মান নাই, তাহলে এবিটাকে আমি পাশে বসে পেলাম যেভাবে আছে সেভাবে। এখন বলো এখানে যেমন 4 স্কয়ার মানে কত, 4 স্কয়ার হচ্ছে 16, আর 3 স্কয়ার হচ্ছে 9 সমান সমান এবি স্কয়ার। আর আমার এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে যেহেতু আমার এবির মানটা লাগবে আমি এবি মানটা রেখে দিলাম, আর 9টাকে এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ কীরকম হবে 9, যেহেতু এটা প্লাস হয়ে করে 9 দিয়ে করতে হবে মাইনাস এ বি স্কয়ার। এখন যদি এতটুকু যদি বুঝো তাহলে লক্ষ্য করো এখান থেকে, তাহলে আমরা কী লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি 16 থেকে যে 9 চলে তাহলে এখানে কত থাকে এখান থেকে, তাহলে আমাদের এখানে থাকে, আমাদের এখানে থাকে শুধুমাত্র 7, আর এখানে কে থাকে এবি স্কয়ার। এখন আমরা এবি স্কয়ার অর্থাৎ আমার কাছে এবির মানটা মোটামুটি আসছে, মোটামুটি এই জন্যই বললাম আমার তো এবির মানটা দরকার, মাথার উপর স্কয়ার মানটা দরকার নেই। তাহলে আমরা মোটামুটি এতটুকু জানি যে মাথার উপর স্কয়ার দূর করতে কী লাগে, স্কয়ার দূর করতে আমার লাগে বর্গমূল লাগে। তাহলে আমি যদি উপপাশে বর্গমূল করে দিই তাহলে মোটামুটি আমার স্কয়ার রুটে কাটাকাটি শেষ। তো সুতরাং 7 সমান কী থাকার কাছে আমার এবি, আমি এখানে লিখি। তো সুতরাং এবি সমান আমাদের কত, এবি সমান হচ্ছে আমাদের 7। তাহলে আমি যে এখানকার এবি মানটা কত পাইলাম, এবির মানটা আমরা 7 পাইলাম। তাহলে আমার কথাটা তোমাদের বুঝে থাকবে, এখানে মেন কথা হচ্ছে যে এখানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। তো আমরা একটা সমকোণী ত্রিভুজকে লম্বর মান বসালাম, অতিভুজের মান বসালাম। এরপর আমরা দেখতেছি আমাদের এই যে এখানকার এই যে এবি বাহুর মানটা নেই। তো এবি বাহুর মানটা আমরা কীভাবে বের করবো, এবি বাহুর মানটা বের করার জন্য আমরা ওই যে পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য এই সূত্রে অ্যাপ্লাই করলাম। কি লিখলাম এখানে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমার এখানে অতিভুজ কী আছে, অতিভুজ হচ্ছে আমার এসি, লম্ব হচ্ছে কত আমার, লম্ব হচ্ছে আমার বিসি, আর ভূমি হচ্ছে আমার এবি। তো আমি অতিভুজের মান বসালাম, লম্বের মান বসালাম, এবি তো কোনো মান নেই বসাতে পারলাম না, রেখে দিলাম। এখন 4কে স্কয়ার করলে হয় 16, 3কে স্কয়ার করলে হয় 9, আর আমাদের এখানে কত হচ্ছে এখানে যে এবি স্কয়ার বসে গেল 9, 16 16 রেখে দিলাম, আর এখান থেকে 9টাকে এদিক নিয়ে আসলাম, যেহেতু এটা প্লাসে করে এদিকে আসলে কত হবে মাইনাস, 16 থেকে 9 গেলে 8 থেকে কত 7, আর এখানে হচ্ছে আমার এবি স্কয়ার। যেহেতু আমার উপরে স্কয়ারটা লাগবে না তাহলে স্কয়ারটা আমাকে দূর করতে হবে। তো স্কয়ার দূর করার জন্য কী করতে পারি, আমরা উভয় পাশে বর্গমূল নিয়ে আসতে পারি। প্রয়োজন তোমরা এখান থেকে ছোট্ট করে নোট লিখে দাও যে বর্গমূল করে লিখে রাখতে পারো। তো আমাদের এখানে স্কয়ার রুটে কাটাকাটি, তাহলে এখানে √7 আর এখানে এবি। তো সুতরাং এবির মান হচ্ছে আমার √7। তাহলে আমরা একটু ভুল করলাম, প্রথমে এটার মান কত হবে, এটার মান হবে √7। কত হবে √7। যেহেতু এখন দেখো আমাদের যে 3টা বাহু আছে, এই 3টা বাহুর মানে কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে আমার কাছে অতিভুজ আছে, আমার কাছে লম্ব আছে, আমার কাছে ভূমি আছে। তাহলে এখন আমাকে বের করতে বলছে কি, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ বাকি 5টা অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, এখন আমার সাইন আছে তাহলে আমরা লিখতে পারি কস। যেহেতু এখানে বলছে এই কোণের অন্যান্য অনুপাত, তার সবসময় এই কোণের লগে তোমাকে তুলনা করতে হবে। তাহলে বলো কস, কস মানে কি, কবরে বুধ আছে। তো দেখো তাহলে যেহেতু আমার এটা হচ্ছে প্রদত্ত কোণ, কবরে বুধ আছে, সুতরাং কী হবে ভূমি বাই অতিভুজ। যেহেতু এটা হচ্ছে আমার সমকোণ, তার সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমার অতিভুজ, আর এটা হচ্ছে আমার প্রদত্ত কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে ভূমিটা কোনটা, ভূমি নিশ্চয় পুরোটা, এটা যে এবিটা। তবে লিখে ফেলতে পারি কত, √7 ডিভাইড বাই কবরে বুধ আছে ভূমি বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে কত আমার, অতিভুজ হচ্ছে আমার 4, একেবারে সোজা। এরপর আমরা টেন মানটা বের করতে পারি। টেন মানে কি বল দেখি, টেন মানে টেরা লম্বা বুধ, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে আমার লম্ব কত, লম্ব হচ্ছে আমার 3, আর আমার লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে আমার কত √7। একইভাবে আমি লিখতে পারি কি, আমি লিখতে পারি কোসেক। কোসেকে কি হবে, কসের বিপরীতে কি ছিল সাইন। সাইন মানে কি, সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক মানে কি হবে,
অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে আমার 4 আর লম্ব হচ্ছে আমার 3। এরপর আমরা বের করতে পারি যে সেক সেক। এখন সেকের বিপরীতে কে আছে? সেকের বিপরীতে আছে আমাদের কস। কস মানে কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে সেক কি হবে? সেক হবে আমাদের অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে আমাদের 4 আর ভূমি হচ্ছে আমাদের √7। এই তো আমাদের আর কি আমাদের কিছু আছে? আর আমাদের কট এখন কট রয়ে গেছে, তাহলে আমরা কট কি সময় লিখতে পারি? কট এই সময় লিখতে পারি কট মানে কি? আর কটের আগে জানার আগে বলতে হবে টেন। টেন মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে কট হবে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে আমার কত? √7 আর লম্ব হচ্ছে আমার 3। এই তো আমাদের মোটামুটি কাজ শেষ। যে আমাদেরকে বলছে সাইন এর সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা। তাহলে আমরা এটা বের করে ফেললাম কীভাবে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হয়। আমি সম্ভবত তোমাদেরকে বুঝাতে পারলাম। তো এখন তুমি এটা তুলে ফেলতে পারো। চলো আমাদের নেক্সট অঙ্কটার মধ্যে পরবর্তী অঙ্ক বলছে ABC সমকোণী ত্রিভুজের, অর্থাৎ ABC একটা ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের সি কোণটি সমকোণ। তাহলে তুমি যে নামগুলো রাখবা সেখানে যাকে তুমি সি রাখবা সেটা অবশ্যই তোমাকে সমকোণ হতে হবে সি কোণটা। তো দেখো আমরা এতটুকুর মধ্যে যে যতটুকু কথাগুলো বুঝেছি, আমরা ওই কথার আলোকে এটা চিত্র এঁকে ফেলি। যেমন আমরা একটা চিত্র এঁকে ফেলি, আমরা চিত্র ঠিক এরকম পাবো। মনে করো সাপোজ দেখো আমি এভাবে একটা সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করলাম। এখন দেখো তুমি কিন্তু তোমার মন গড়া যে কথাও তুমি মান বসাতে পারবে না, স্যার বুঝে নাই। অর্থাৎ তুমি এখানে এ বি সি এভাবে তুমি এখন আর বসাতে পারবে না। তোমাকে বসাতে হবে প্রশ্নে যে নির্দেশিকা দেওয়া আছে ওই নির্দেশিকা অনুযায়ী। দেখো তোমাকে এখানে কে বলছে সি কোণটি সমকোণ। এখন তোমরা বলো দেখি এই কোণটা কি সমকোণ? এটা কি সমকোণ নাকি এটা সমকোণ? অবশ্যই এটা সমকোণ। যেহেতু ওনারা তোমাকে প্রশ্নে উল্লেখ করছে যে সি কোণটি সমকোণ, তাহলে তোমাকে অবশ্যই এখানে সি বসাতে হবে। আমি কি তোমাদের কথা বুঝতে পারলাম? যেহেতু বলছে সি কোণটি সমকোণ, ভালো কথা, আমার সি কোণটি সমকোণ। তো আমি যে এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এই সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণটা কোথায় মনে হচ্ছে এটা সমকোণ, তাহলে তোমাকে অবশ্যই এখানে সি বসাতে হবে। নট অনলি বি আর এ বি এখানে বসাতে পারবে না। কেন বসাতে পারবে না? কারণ আমাকে তো প্রশ্নে বলছে সি কোণটি সমকোণ হতে হবে। তাহলে যেখানে সমকোণের নামটা হচ্ছে কি? সি কোণ। তাহলে আমার বাকি আছে এই যে এখানকার একটা কোণ আর এখানকার একটা কোণ। এই কোণগুলো তুমি ইচ্ছা অনুযায়ী নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যেখানে নাম দাও আমার কোনো আপত্তি নেই। যে আমি যদি এখানে যদি এ দিই, এখানে বি, কোনো সমস্যা নেই। তুমি যদি এখানে বি দাও, এখানে এ দাও, তাও কোনো সমস্যা নেই, দিলে হবে তোমার। তাহলে আমার এতটুকু মনে করে হয়েছে। এখন দেখো বলছি এ বি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এ বি সি কোণ সমান থিটা। হ্যাঁ দেখো এখানে এই যে এ বি সি কোণ সমান থিটা, এখানে আমাদের একটা পদ্মকোণ লুকায়িত আছে। মনে রাখবা এভাবে যদি কোনো একটা ত্রিভুজের বাহুর মানগুলো উল্লেখ করে বলা হয় তাহলে মধ্যখানে যে থাকে ওটাই হচ্ছে আমাদের প্রদত্ত কোণ। তো দেখো এখানে এ বি সি এর মধ্যে মধ্যখানে কে বসছে? মধ্যখানে আমার বি বসছে, তাহলে আমার এই বিটা হচ্ছে আমার প্রদত্ত কোণ। প্রদত্ত কোণ মান কত বলছে ওরা? মান বলছে থিটা। তাহলে এটা হচ্ছে আমার প্রদত্ত কোণ। কথা বুঝছো? তুমি সেম একই চিত্রটাকে লক্ষ্য করো। তোমাকে আমি আবার আরেকটা চিত্র আঁকলাম। দেখো আমি এইভাবে আরেকটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করে নিই। দেখো যেহেতু আমাকে বলছে সি কোণটা সমকোণ রাখতেই হবে, তাহলে আমি অবশ্যই এখানে আমার সি বসাইতেই হবে আমাকে। আমার কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নেই। যেহেতু সি কোণটা সমকোণ, তো আমি সি কোণটা বসে ফেললাম। এখন তুমি এখানে কি এ বসাবা নাকি এখানে বি বসাবা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যেখানে বসা কোনো সমস্যা নেই। যেমন দেখো আমি এর উপর চিত্রটার মধ্যে এই যে এই কর্নারে বিটা বসাইছিলাম। এখন আমি ইচ্ছা করলে বিটাকে এখানে বসাতে পারবো, কোনো সমস্যা নেই, ওটা আমার উপর ডিপেন্ড করবে। আমি এখানে বি বসালাম আর এখানে এ বসালাম, অর্থাৎ এ বি সি। এখন প্রদত্ত কোনটা বলো দেখি। প্রদত্ত কোণ আমাদের মধ্যখানে কি আসছে? এই যে এখানে মধ্যখানে বি না, তাহলে এটা হচ্ছে আমার প্রদত্ত কোণ। বল স্যার আপনি দুটো চিত্র কেন আঁকছেন? দুটো চিত্র আঁকার কারণটা হচ্ছে তুমি যখন বিটাকে এখানে বসাবা
মানে এই জায়গায় বসাবা, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তখন এটা হবে আমার লম্ব। কিন্তু তুমি যখন বিটাকে উপরে নিয়ে আসছো, তখন তোমার লম্ব কিন্তু আর উপর এটা হবে না, তখন তোমার লম্বটা হবে যে এই কোণের বিপরীতে কে আছে, এই কোণের বিপরীতে আছে আমার যে এসি বাহুটা, তখন আমার এটা হলো লম্ব। আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পারলাম। তুমি যদি কোণটাকে এখানে বসো, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা লম্ব। আর তুমি যদি কোণটা যদি এই জায়গায় নিয়ে আসো, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এটা হচ্ছে আমার লম্ব। তুমি সিটা সমকোণ ফিক্সড রাখতে হবে, বাকি দুটো তুমি যেখানে বসো কোনো সমস্যা নেই। তো মনে রাখবা, যেখানে ওনারা প্রদত্ত কোণটাকে বলছে ঠিক ওই যা প্রদত্ত কোণ রাখতে হবে তোমাকে। তুমি যখন এই চিত্র দিয়ে অঙ্ক করবা, তখন তোমার এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ, আর বাকি এটা হবে কি ভূমি। আবার তুমি যখন এই চিত্রের মাধ্যমে অঙ্কটা সলভ করতে যাবা, তখন এই ক্ষেত্রে তোমার এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। আশা করি ক্লিয়ার। কেন ক্লিয়ার? সমকোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব। আর এখানে ছোট্ট একটা কথা স্যার বলে দিতে পারি যে একটা কথা এরকম, সবসময় অতিভুজ সেম থাকবে। অতিভুজ কোণের জন্য, প্রদত্ত কোণের জন্য কখনো অতিভুজ চেঞ্জ হয় না। যে দেখো অতিভুজ এখানেও এটা, অতিভুজ এখানেও এটা, শুধু প্রদত্ত কোণটা চেঞ্জ হলে লম্বটা আমার চেঞ্জ হয়। যখন প্রদত্ত কোণ এখানে, তখন লম্ব হয়েছে এটা, আর যখন প্রদত্ত কোণ এখানে, তখন লম্ব হয়েছে আমার এটা। আশা করি বুঝছো। এখন দেখো আমি উপরের চিত্র তোমাদের অঙ্কটা একটু করে দিই। তো এখানে বলছে যে কি, ওরা তোমাদের একটা মান দিয়ে রাখছে আমাদের এরকম যে এবি সমান 13। অর্থাৎ দেখো আমার এটা এ, এটা বি, তাহলে এই বাহুটার মান কত? 13 সেন্টিমিটার। তারপর আমরা কি বলছে যে বিসি একটা বাহু আছে, এই বাহুটার মান হচ্ছে কত? এই বাহুটার মান হচ্ছে 12 সেন্টিমিটার। এবং এ বি সি কোণ সমান থিটা, তো আমাদের থিটা হচ্ছে এই জায়গায় বসে ফেললাম। এখন আমাদের বের করতে বলছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা এর মান বের করো। অর্থাৎ আমাদের এর আগের অঙ্কে বলছে যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, মানে যা বাকি আছে সবগুলো লেখা লাগছে, কিন্তু এখানে সবগুলো লেখা লাগবে না, শুধু সাইন, কস, টেন এর তিনটে মান বের করলে হবে। তো এখন দেখো আমাদের যে উপরে যে তত্ত্বগুলো দেওয়া আছে, আমরা কি উপর তত্ত্বের সাহায্যে যে একটা সমকোণের ত্রিভুজ আছে, এই সমকোণের ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান জানি আমরা? আমরা কিন্তু প্রত্যেকটা বাহুর মান জানি না। এই যে আমাদের এখানে এ আর সি বাহুটার মান জানি না। তো প্রথম কাজটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমাকে এখান থেকে এসি বাহুর মানটা বের করতে হবে। তো দেখো তাহলে আমি এখানে বলতে পারি যে দেওয়া আছে কত, দেখো দেওয়া আছে যে এ বি সি কোণ সমান থিটা, যে এ বি সমান 13 সেন্টিমিটার, আর তোমাদের এখানে বিসি সমান আছে কত? 12 সেন্টিমিটার। তাহলে আমি এখন কি বলতে পারি যে এবিসি এর ত্রিভুজ এ বি সি এ, যে সংক্ষেপে লিখলাম মানে এবিসি এর পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। তাহলে তোমরা বলো এখানে আমার অতিভুজ কোনটা? আচ্ছা আমি পুরোটা লিখলাম এখান থেকে, অতিভুজ। আমি জানি তোমরা অনেকে কিন্তু অঙ্কগুলো জানো, শুধু আমার প্রচেষ্টা তাদের জন্য যারা একেবারে নতুন ত্রিকোণমিতিটাকে মাত্র শুরু করছো। এই জন্য স্যার একে লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ লিখতেছি, যাতে করে তো যারা বুঝো তাদেরকে তো অবশ্যই স্যালুট জানাই, আর যারা এখন নতুন করে বুঝতেছ তাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে ভেঙে অঙ্কটা করার চেষ্টা করতেছি। যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে আমার পিথাগোরাসের উপপাদ্য। এখন বলো তোমার এই চিত্রের অতিভুজটা কত বড় দেখি যাই। আমার আগের চিত্রের অতিভুজ না, কিন্তু তুমি এখন যে চিত্র নিয়ে কাজ করতেছো ওই চিত্রের অতিভুজ। এখানে আমার অতিভুজ হচ্ছে এ এবং বি। তো আমি এখানে কি লিখতে পারি যে এ বি স্কয়ার সমান সমান, এখানে কি বলছে আমার লম্ব। দেখো এখানে যেহেতু এটা প্রদত্ত কোণ, আমার এই চিত্র হচ্ছে আমার লম্ব, তাহলে আমি কি লিখতে পারি যে এ সি স্কয়ার। এরপর হচ্ছে আমার কত? ভূমি। ভূমিটা হচ্ছে কত আমার? বিসি। এটা হচ্ছে আমার বিসি স্কয়ার, মানে এটা হচ্ছে কি ভূমি স্কয়ার। ক্লিয়ার? আবার দেখো আমাদের আগের অঙ্কে অতিভুজ ছিল এসি, কিন্তু এখানে কিন্তু অতিভুজ এসি না, এই যে এবি, ওই যে সমকোণের বিপরীত বাহু, প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব। এই আলোকে আমি এইগুলো ডাটাগুলো লিখতে পারলাম। এখন মানগুলো বসে দাও। তোমার এবি বাহুর মান কত আছে? তোমার এবি বাহুর মান হচ্ছে এখান থেকে এবি বাহুর মান কত আমার? 13।
তার মাথার উপরে স্কোয়ার, এরপর হচ্ছে আমার কত এসি। এসি বাহুর মান নাই, তো আমি এসি বাহুটাকে এখানে লিখে রাখলাম। আর বিসি বাহুর মান আছে, বিসি বাহুর মান হচ্ছে আমার কত 12 স্কোয়ার। এখন আমি এখান থেকে কি লিখতে পারি, আচ্ছা এখান থেকে আমি আরও একটা লাইন লিখে ফেলতে পারি, নিচে লিখতে পারি 13 স্কোয়ার করলে কত হবে, 13 এর বর্গ হচ্ছে 169, আর এসি স্কোয়ার এসি স্কোয়ার, আর 12 বর্গ হচ্ছে 144 মানে 144। এখন আমি যদি যে যেহেতু আমাকে এসি বের করতে হবে ওখানে রেখে দিলাম, আর এখানে আছে কত 169, আর যে এই যে প্লাস আবার এদিকে আসে কত -144, আর সমান সমান আমার কত এসি স্কোয়ার। তাহলে 169 থেকে 144 বাদ দিয়ে দাও, দেখবো 425 পাইবে, সমান সমান এসি স্কোয়ার। দেখ সেম আবার আগের লাইনটা চলে আসছে আমার এখানে। আমাদের আগের লাইনে যখন চলে আসছে, এখন দেখো এখান থেকে যে আমাকে এসিটাকে মাথার উপর থেকে স্কোয়ারটা দূর করতে হবে। তো স্কোয়ার দূর করতে কি লাগে, বর্গমূল। তুমি এখানেও বর্গমূল দিয়ে দাও, এখানেও বর্গমূল তুমি দিয়ে দাও, পরে আমার স্কোয়ার রুটে কাটাকাটি যাবে, আর ফুঁসিগুলো করতে হবে, ফুঁসিগুলো হবে 5 সমান সমান এসি। তার মানে আমার এসি মান হচ্ছে আমার 5। তার মানে দেখো আমার এসি মান কত পেয়েছি, এসি মান পেয়েছি আমি 5। এখন দেখো আমার যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজে প্রত্যেকটা বাহুর মান আছে কিনা পেয়ে গেছি আমরা, যে লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, তোমার ভূমি হচ্ছে কত 12, সুদা, তাই না? একেবারে সুদা, আশা করি তোমরা বুঝতে পারবা। এভাবে তোমাদের আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের ত্রিকোণমিতির যে তোমাদের ভীতিটুকু আছে, আমি আশা করি তোমাদের ভীতিটা দূর করতে পারবো, তোমরা পরীক্ষা ভালো করতে পারবা, গণিতে ভালো করতে পারবা। তাহলে দেখো এসি মান কত আছে 5, এখন বের করতে বলছে কি সাইন। তাহলে তোমরা বলো সাইন মানে কি, বল দেখি। সাইন হচ্ছে সাইন থিটা। দেখো এখানে কি বিকোণ বলছে না, তো বিকোণ সাথে আমি কি লিখতে পারি, থিটা ইউজ করতে পারি, যেহেতু ওনারা বলে দিচ্ছে যে বিকোণ সমান থিটা। তো সাইন থিটা মানে কি হয়, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমার কত, লম্ব হচ্ছে আমার 5, অতিভুজ হচ্ছে আমার 13। একইভাবে আমাকে বের করতে বলছে কস, তাহলে কস থিটা সমান কত হবে, কস থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ, কেননা কবরে বুধ আছে। তো ভূমি কত, ভূমি হচ্ছে আমার 12, অতিভুজ হচ্ছে আমার 13। এরপর আমার আসতেছে কি, আসতেছে আমার ট্যান। ট্যান মানে কি বল দেখি, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত আমার, লম্ব হচ্ছে আমার 5, আর ভূমি হচ্ছে আমার 12। এই তো খালাস, আমার অঙ্কটা শেষ। তাহলে আমরা এখনও কি বুঝতে পারলাম, আমরা এখনও বুঝতে পারলাম আমাদের যে উপরে ডাটা দেওয়া থাকবে, এখানে একটা কোণ মান দেওয়া থাকবে, আর একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকবে। যখন এই দুইটা বাহুর মান দেওয়া থাকবে, আমাদের প্রথম কাজটা হচ্ছে ওই দুইটা বাহু আর একটা কোণের সাহায্যে আমাদের অপর বাহুটা বের করে ফেলা। অপর বাহু বের করার নিয়মটা হচ্ছে কি, আমাদেরকে যে পিথাগোরাসের উপপাদ্য, যে বিখ্যাত উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তোমরা এই সূত্রটা প্রয়োগ করবা। যখন তুমি এই সূত্র প্রয়োগ করবা, দেখো অপর বাহুটা তুমি অটোমেটিকলি তোমার ক্যালকুলেশনের মাধ্যমে বের হয়ে যাবে। আর যখন অপর বাহুটা বের করতে পারি, এরপর আমাদের সূত্রগুলো মনে আছে, আমাদের সাইন কস ট্যান মান বসালে হয়ে যাবে। ঠিক আছে, আসলে আমাদের নেক্সট আমাদের পরবর্তী অঙ্কটি আমাদেরকে এভাবে বলা হয়েছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। অর্থাৎ এখানে এ বি সি একটা সমকোণ আছে, সমকোণী ত্রিভুজ আছে, ওই সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম। আমি প্রথমে লিখবো না, তোমরা বলবো এখানে যে স্যার এখানে কোথায় সমকোণটা বসবে। তুমি এই বিসিটা মানটা বসাতে পারো, তো তোমাকে কোথায় নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এখানে নাকি এই জায়গায় নাকি এইখানে বি বসাতে হবে, কমেন্ট বক্সে জানিয়ে দাও। আশা করি দেখো তোমরা অনেকে বা সবাই বলতে পারছো যে আমার এই কোণ এখানে কে বসবে, এখানে সমকোণ বি বসবে। কেন সমকোণ বি বসবে, কারণ এটা সমকোণ 90 ডিগ্রি না এখানে, আর যেখানে 90 ডিগ্রি সেখানে কে বসাতে হবে, বি বসাতে হবে। তাহলে বাকি হয়েছে কি, আমার বাকি রয়ে গেছে আমার এ আর সি। এখন তোমার ইচ্ছা, তুমি এখানে এ বসো আর এখানে এ বসো, যে কোথাও
এখানে এ বসালে এখানে সি হবে, আর এখানে এ বসালে এখানে সি হবে। যে কথা তুমি এ এবং সি বসাতে পারো। কথা কি ক্লিয়ার তোমরা? যেহেতু আমার বিটা বসানো শেষ, এরপর হচ্ছে আমার এ এবং সি। আর এ এবং সি আমার মন করা, আমি এখানে বসাতে পারবো, এখানে বসাতে পারবো। যেহেতু আমি গত অঙ্কে বললাম আমাদের অতিভুজ কিন্তু সবসময় সেমই থাকে, শুধু লম্বাটা পরিবর্তন হয়। লম্বা কখন পরিবর্তন হয়? প্রদত্ত কোণের আলোকে লম্বাটা পরিবর্তন হয়। তো এখন তুমি দেখো, এখানে তোমাকে বলছে কি, দেখো যে বি কোণটির সমকোণ tan a সমান √3। তার মানে দেখো এই যে ত্রিকোণমিতির 6টা অনুপাত আমাদের সাইন কস ট্যান, এদের সাথে যদি এ লেখা থাকে, যেমন তোমাকে আমি বললাম সাইন এ, তাহলে মনে রাখবো এটা হচ্ছে প্রদত্ত কোণ। কিন্তু সাইনের সাথে যখন সি থাকবে, এই সিটা হচ্ছে প্রদত্ত কোণ। একইভাবে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত, মনে কর টেনের কথা বললাম আমি, টেনের সাথে যদি সি থাকতো তাহলে সিটা হচ্ছে প্রদত্ত কোণ, অর্থাৎ সিটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। কথা বুঝতে পারছি আমি, যে টেনের সাথে সি থাকলে সিটা হচ্ছে প্রদত্ত কোণ, টেনের সাথে যদি আমার এ থাকে এটা হচ্ছে প্রদত্ত কোণ। এখন তোমরা বলো টেনের সাথে কে আছে? এ, তাহলে এটা হচ্ছে আমার প্রদত্ত কোণ। এখন তুমি এটা কোথায় বসাবা? যেহেতু এখানে বি আছে, আচ্ছা আমি এখানে এ বসালাম, আর আমি এখানে সি বসালাম, কোনো সমস্যা নাই, তুমি এখানে এ বসাতে পারবা। শুধু আমার বিটা আমাদের ফিক্সড করা। আর যেখানে তুমি এ বসাবা সেখানে তোমাকে কী করতে হবে? প্রদত্ত কোণ বানাতে হবে। তো যেহেতু এখানে দেওয়া আছে tan a, আর এখানে এটা হচ্ছে প্রদত্ত কোণ, তাহলে আমার এইখানকার এই যে কোণটা হচ্ছে প্রদত্ত কোণ। এখন tan এর সমান √3 হলে আমাদেরকে কি দেখাতে বলছে? আমাদেরকে দেখাতে বলছে √3 ইন্টু সাইন এ ইন্টু কস এ, অর্থাৎ √3। এই √টা কিন্তু শুধু অনলি ফর 3 মধ্যে আছে। তারপরে সাইনে কসে, সাইনের মধ্যে সাইন আর কসের মধ্যে কি আছে? গুণ আছে। √3 আর সাইনের মধ্যে গুণ আছে, অর্থাৎ এই সাইনের মান আর কসের মানকে গুণ করে এই √3 সাথে সাইনের মানটা আর কসেকের মানটা গুণ করলে যে গুণফলটা হবে সেটা হচ্ছে আমার 3/4। আর আমাদের এটারই সত্যতা প্রমাণ করতে বলছে। তাহলে আমি তোমাদেরকে বললাম ট্যান বলুক, সাইন বলুক, কস বলুক, যে কোনো একটা মান দেওয়া থাকে, এর অর্থ হচ্ছে দুইটা মান দেওয়া থাকা। যেমন ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ওই যে টেরা লম্বা বুধ। তাহলে এখান থেকে আমার দুইটা মান দেওয়া আছে। এখন অনেকে কোশ্চেন করছে এখানে মান শুধু একটা দেওয়া আছে, দেখো তোমরা দেওয়া আছে, স্যার এটা কিন্তু সংক্ষেপে লিখি দেওয়া আছে, তোমরা ফুল লিখবে দয়কার ও দেওয়া সরে সয়কার আছে। দেওয়া আছে কত আমাদের? দেওয়া আছে আমাদের tan a সমান সমান √3। এখন tan মানে কি বলো দেখি? tan হচ্ছে লম্ব বাই ভূমি। এখন ভালো কথা, এখানে লম্ব আছে, ভূমি তো নেই এখানে। ভূমি কি আছে এখানে? না, না তো, ভূমি তো নেই। মনে রাখবা যে কোনো একটা সংখ্যার নিচে একটা 1 ধরা যায়। যেমন তোমাকে যদি আমি বলি 5, এটাকে উপরে নাকি নিচে? তোমরা অবশ্যই বললো স্যার উপরে, তাহলে নিচে কি আছে? নিচে একটা 1 আছে। যে কোনো সংখ্যার নিচে একটা 1 ধরা যায়। তো যেহেতু আমাদেরকে বলছে tan এর সমান শুধু √3, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এর নিচে একটা কি আছে? মনে মনে একটা 1 আছে, আমরা ধরে নিতে পারি। আর তুমি দেখাই সরাসরি √3 একটা 1 লিখিয়ে দাও, তাতেও কোনো কি অশুদ্ধ হবে না, তা তো তোমার অঙ্কটা হয়ে যাবে। তো আমি মনে করি √3 আছে একটা 1 বসে দিলাম, তুমি মনে মনে বসালেও পারবা, বা এইভাবে কি লিখে দিলেও পারবা। তারপর tan মানে কি? লম্ব বাই ভূমি। তারপর দেখি এই শীতের লম্ব কোণটা, যেহেতু এটা হচ্ছে আমার প্রদত্ত কোণ, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমার লম্ব। আর লম্ব কত? লম্ব হচ্ছে আমার √3, √3। আর নিচেরটা হচ্ছে কি আমার? নিচেরটা হচ্ছে আমার ভূমিটা। ভূমিটা হচ্ছে কত? ভূমিটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এইটা বাহুর মান হচ্ছে আমার 1। দেখো আবার আগের মতো, যে এখানে তোমার কাছে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের কি প্রত্যেকটা বাহুর মান জানা আছে আমাদের? আমাদের প্রত্যেক বাহুর মান জানা নাই। এখানে কে জানা নাই? এখানে জানা নাই এসি বাহুটা জানা নাই। যেহেতু আমার এখানে এসি বাহুর মানটা জানা নাই, আমার কাজটা হচ্ছে ওই যে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এসি বাহুর মানটা বের করা। তো দেখো আমি শুরু করলাম এখান থেকে, যে এ বি সি এ, পাশে লিখবে দেন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে হয়। সার্টের সংখ্যা লিখলাম যে এবিসি ত্রিভুজ এবিসি এ
ফিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে ফিথাগোরাস আমাদেরকে কি শিখে গেছেন? উনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখে ফেলতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে তোমরা বলো এখান থেকে অতিভুজের মানটা আছে এখানে, অতিভুজ মানে কত? অতিভুজ হচ্ছে আমার এখানে এসি, তো মাথার উপরে এ স্কয়ার, আর লম্ব হচ্ছে আমার বিসি, মাথার উপরে এ স্কয়ার, ভূমি হচ্ছে আমার এবি। দেখি আমার কি এখানে এসি বার মান আছে? এসি বার মান নাই, আর আমাকে এসি বের করতে বলছে। তাহলে আমাদের বিসি একটা মান আছে, বিসি একটা মান কত আমাদের? বিসি মান হচ্ছে আমাদের √3 মাথার উপরে স্কয়ার প্লাস, আর এখানে এবি মানে কত? এবি হচ্ছে আমার 1 মাথার উপরে স্কয়ার। এখানে স্কয়ার রুটে কাটা কে থাকে এখানে 3, আর এখানে স্কয়ার মানে কত? 1। তাহলে কত পাইলাম আমরা এখান থেকে? আমরা এখান থেকে পাইলাম 4। এই 4টা কার মান? এই 4টা হচ্ছে আমাদের এসি স্কয়ারের মান, এসি স্কয়ার মান। এখন বলো আমার কি স্কয়ার কি দরকার আছে? আমার তো স্কয়ারটা দরকার নাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি যে এসি স্কয়ার সমান সমান 4, অর্থাৎ উভয় পাশে কি করলাম? উভয় পাশে বর্গমূল করলাম। আর যখন উভয় পাশে বর্গমূল করলাম তখন এখান থেকে স্কয়ার আর রুটে কাটাকাটি গেলে কে থাকে এখান থেকে? এখানে পাইতেছি আমরা এসি, আর 4কে রুট করলে কত পাওয়া যায়? 4 রুট করলে পাওয়া যায় 2। সুতরাং যে আমাদের এসি মান আসতেছে কত? এসি মান আসতেছে 2। আমি আশা করি তোমাদের প্রত্যেককে ফিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কিভাবে অপর বাহুর মান বের করা যায় এতক্ষণ তোমরা বুঝে গেছো। যে আমরা ফিথাগোরাসের সূত্র প্রয়োগ করি যে বাকি বাহুটার মানও বের করে ফেলাম। তো দেখো আমার কাছে 3টা বাহুর মান আছে, লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে। এখন আমাদের কি কি মান লাগবে? আমাদের এখানে মান লাগবে সাইনের মানটা আর কোসের মানটা। তো আমরা সাইনের মানটা বের করে ফেলি যে সাইন এ। সুতরাং সাইন এ, সাইন মানে কি? সাগরে লবণ আছে। লম্ব কত? লম্ব হচ্ছে √3, আর আছে মানে অতিভুজ হচ্ছে 2। একইভাবে সুতরাং কসে কি লিখতে পারি আমরা? কসকে লিখতে পারি কবরে ভূত আছে যে ভূমি ডিভাইড বাই অতিভুজ হচ্ছে 2। তাহলে এখন আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে যে এত সমান সমান যে তোমাদের 3/4, এটা আমাদেরকে দেখাতে হবে নাকি? তাহলে আমি এখান থেকে চলে আসলাম, এখানে আমি আসলে কি লিখতে পারি? এখানে আসলে আমি লেফট সাইড, যে তোমাকে এটা সময় দেখাতে হবে, এটাকে আমার লেফট সাইড কি লিখতে পারি? √3 ইন্টু সাইন এ ইন্টু কস এ। তো মানগুলো বসাই দাও, √3 আর সাইনের মানটা পাইছি আমরা কত? √3/2, √3/2 ইন্টু কসের মানটা পাইছি আমরা কত? কসের মানটা পাইছি আমরা হাফ। আমরা বসে ফেললাম হাফ। এখন দেখো যেহেতু এগুলো হচ্ছে আমার গুণ করে ফেলতে হবে। তাহলে নিশ্চয়ই এখানকার 2 আছে, এখানে একটা 2 আছে। কি লেখা যাবে এখান থেকে? 2 দুগুণে 4 লেখা যাবে, আর উপরে একটা √3, আবার এখানে একটা √3। √3 কয়টা? √3 2টা। তো √3 কি লেখা যায়? √3 স্কয়ার। গুণ করলে মাথার উপরে বসে। তো আবার দেখো এখানে স্কয়ার রুটে কাটাকাটি যায়, তাহলে কে থাকে? 3/4, আর এটা হচ্ছে আমার রাইট সাইড। তার মানে প্রমাণিত আমরা দেখাই ফেলছি। সুতরাং দেখানো বা শুড FROBED ফ্রুট। আমাদের যে পরবর্তী অঙ্ক 4 নম্বর, এটা আমরা করে ফেললাম। আশা করি আসলে তোমাদের যারা ফিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অপর বাহুটার মান বের করতে পারবা, তোমরা অঙ্কটা করে ফেলতে পারবা। তো কষ্টটা বুঝো, তবে তোমাদের এখানে অবশ্যই একটু কেয়ার থাকতে হবে যে আমাকে কোনটা সমকোণ বলছে। ত্রিভুজে এখানে যে 3টা কোণ আছে, কোথায় আমি সমকোণের কথা বলছি? আমাকে বলছে বিটা সমকোণ। তাহলে তোমাকে এখানে অবশ্যই বি বসাতে হবে। তুমি যে এখানে দেখো যে এটা সমকোণ, তোমরা তো এখানে বললাম যে এই বসা হবে না, অথবা তোমরা যদি এখানে সি বসাও তাহলেও হবে না। তোমাকে বলে দিয়েছে বি সমকোণ, তাহলে তোমাকে অবশ্যই বিটাকে সমকোণ রাখতেই হবে। এখন দেখো এতটুকু যদি তোমার বুঝে থাকো, এই 3টা অঙ্ক যদি তোমার বুঝে থাকো, তোমাদের পাঠ্য বইতে যে তোমাদের এরকম আরও 2টা অঙ্ক আছে যে উদাহরণ, তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব বাসায় বসে এই 2টা অঙ্কটাকে সলভ করার জন্য। যে তোমাদের 180 পৃষ্ঠায় 180 পৃষ্ঠা তোমাদের যে
উদাহরণ 4 আর কাজ, এই দুটো তোমরা আশা করি তোমরা বাসা করতে পারবে।